আজকে আমরা দুইটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের আলোকে আমরা কেন অ্যানুয়াল ইনভেন্টরি অডিট করে থাকি, সেই কাউন্টিং প্রসেস এবং এর অবজেক্টিভস কি, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। কি অবজেক্টিভস অফ ইনভেন্টরি কাউন্টিং, কি অবজেক্টিভস হতে পারে? ভেরিফাই দ্য এক্সিস্টিংস অফ ইনভেন্টরিটা কি ফিজিক্যালি এক্সিস্টিং করে কিনা সেই জিনিসটিকে আমাদেরকে ক্ল্যারিফাই করতে হবে। দেন হচ্ছে রেকর্ডেড যে ভ্যালুটা আছে সেটা কোয়ান্টিটির সাথে ম্যাচ করে সেটি ভ্যালুটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। তারপর এনশিওর অ্যান্ড কমপ্লিটনেস অ্যান্ড অ্যাকুরেসি অফ ইনভেন্টরি। কমপ্লিটনেস মিনস হচ্ছে নট ইনভেন্টরি ইজ দ্য লেফট কাউন্টেড, কোনো ইনভেন্টরি কাউন্টেড বাইরে যাবে না। আর অ্যাকুরেসি অফ ইনভেন্টরি হচ্ছে আনরেকর্ডেড আইটেমস, কোনো কিছু যদি বাদ পড়ে যায় শীট থেকে সেইটিকে আমাদেরকে এনশিওর করতে হবে। দেন আইডেন্টিফাই। আরেকটি অবজেক্টিভ হচ্ছে অবসোলেট, ড্যামেজড, স্লো মুভিং, এক্সেস অর শর্টেজ কোনো ইনভেন্টরি আছে কিনা সেটিকে আমরা আমাদের অবজেক্টিভসের মধ্যে পড়ে। দেন এনশিওর কনসিস্টেন্স অ্যান্ড রেকর্ড প্রেজেন্টেশন ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটিকে আমরা অডিট করলাম সেটিকে আবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রেজেন্ট করা হয়েছে কিনা সেটিও এটির মাধ্যমে এনশিওর হয়ে থাকে। দেন ইন্টারনাল কন্ট্রোল এবং ইফেক্টিভনেস অফ ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ইনভেন্টরি প্রসেস সম্পর্কে আমরা জানতে পারি। এখন আমরা দ্বিতীয় স্লাইডে আলোচনা করব ইনভেন্টরি কাউন্টিং এর প্রসেসটা কি। বেসিক্যালি ইন্টারনাল অডিটরের এখানে অ্যাকশনটা কি হবে, কোন প্রসিডিউরে অডিটিংটা হবে সেটি আমরা এখন আলোচনা করব। আমরা এখানে তিনটে স্টেপে দেখাচ্ছি, একটা হচ্ছে বিফোর কাউন্টিং, একটা ডিউরিং দ্য কাউন্টিং, একটা হচ্ছে আফটার দ্য কাউন্টিং। প্রথমে বিফোর দ্য কাউন্টিং এর পূর্বে আমাদেরকে অবশ্যই ইনভেন্টরি ইন্টারনাল পলিসিটি কি সেটা জানতে হবে। কাউন্টিং শিট যেটা সেটা আমাদের হাতে নিয়ে আমাদেরকে বুঝে নিতে হবে। দেন আমাদের কোন এরিয়াটা বা কোন লোকেশনে আমাদেরকে ইনভেন্টরিটা করতে হবে, আমার কতটুকু টাইম টেবিল আমার জন্য সেখানে বরাদ্দ করা আছে, কোন ক্যাটাগরিজ ইনভেন্টরি আমি কাউন্টিং করব, সেগুলো হচ্ছে আমি কাউন্টিংয়ে যাওয়ার আগেই আমি এই জিনিসটা অবজার্ভ। যখন আমি কাউন্টিংটা শুরু করব, ডিউরিং দ্য কাউন্টিং সময় আমি কি করব, আমি দুইটা পর্যায়ে করতে পারি। একটি হচ্ছে ফ্লোর টু শিট, অর্থাৎ আমি ফ্লোরে যে এক্সিস্টিং ইনভেন্টরি আছে সেগুলো ধরে আমি শিটে যেতে পারি, আবার ইনভেন্টরি শিট থেকে আমি সরাসরি ফ্লোরে অডিট করতে পারি। এই দুইটি প্রসেসে আমরা এটি শুরু করতে পারি। দেন যে ইনভেন্টরিটা শিটের মধ্যে বা ইনভেন্টরি শিটে যেটি উল্লেখ করা আছে সেটি কি ফিজিক্যালি এক্সিস্টিং আছে কিনা আমাদেরকে এটি এনশিওর করতে হবে। দেন আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং সাথে সাথে সেটা কোথাও নোটে অথবা ওই শিটের মধ্যে লিখে রাখতে হবে কোন আইটেমগুলো অবসোলেট, কোনগুলো ড্যামেজ হয়ে আছে কিনা, কোনটা ডেট এক্সপায়ারি মানে ডেট শেষ হয়ে গেছে কিনা, স্লো মুভিং কিনা, এক্সেস আছে কি বা শর্টেজ আছে কিনা, ওইসব ইনভেন্টরিগুলো আমাদেরকে আইডেন্টিফাই করে নোট ডাউন করে রাখতে হবে। এসব ইস্যুগুলো দেখার সাথে সাথে আমাদেরকে যদি কোনো আনইউজুয়াল কোনো বিষয় থাকে, ইনভেন্টরিতে পানি পড়ে আছে বা কোথাও অকেজো অসঙ্গতি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে এগুলো ক্যামেরাতে ধারণ করতে হবে এবং সেখানে নোট নিতে হবে। যারা রিলেভেন্ট আছেন তাদের কাছ থেকে কোশ্চেন করে জানতে হবে যে কেন এভাবে পড়ে আছে, সেগুলো আমাদেরকে নোট ডাউন করে রাখতে হবে। দেন ইনভেন্টরি কাউন্টিং এর সময় আমাদেরকে বিন কার্ডগুলো চেক করতে হবে, বিন কার্ডগুলো আপডেট কিনা সেটি আমাদেরকে দেখতে হবে। দেন GRN এবং GIN, গুডস রিসিপ্ট নোটস এবং গুডস ইস্যুড নোটস, এগুলো আমাদেরকে চেক করতে হবে। দেন যখন আমাদের এই কাউন্টিং প্রসেসটা শেষ হয়ে যাবে, দেন আমাদের এগুলোকে প্রপার ডকুমেন্টেশন করতে হবে। আমরা যে নোটসগুলো লিখলাম, যে ফটোগুলো উঠালাম বা যে ফাইন্ডিংসগুলো পেলাম, এগুলো প্রপারলি কি আমার ডকুমেন্টে লেখা হয়েছে কিনা, যেটা আমি পরবর্তীতে যে রিপোর্ট করবে তাকে আমি এটি ক্লারিফাই করতে পারবো কিনা সে বিষয়টা এনশিওর করে একটা প্রপার কাউন্টিং শিটস আমাদেরকে ডকুমেন্টেড করে জমা রাখতে হবে, যেটি আমাদের যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ইনভেন্টরি কাউন্টিং শেষ হবে। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।